হ্যাঁ গেছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার আগে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং কি পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আজকে মুরগিগুলোর বয়স 18 দিন। তো 18 দিনে আমি লিটারটা চেঞ্জ করলাম, যেগুলো ভিজে গেছে। লিটারটা চেঞ্জ করে আবার নতুন করে দিলাম কাঠের গুঁড়া। আমি এবার ব্রয়লারের শেডে কাঠের গুঁড়া ব্যবহার করতেছি। তো আল্লাহর রহমত, বাচ্চার রেজাল্ট এবং কি সব কিছু মিলাই আল্লাহর রহমত সুস্থই আছি, ভালোই আছি। তো যাই হোক, সবার দোয়ায় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একের পর এক কাজ করতেছি। কিছুক্ষণ আগে কাঠের গুঁড়া লিটারটা বাহির করে দিলাম। আমার পায়ে একটা সমস্যা হয়েছিল, মানে ঘা ফুটছিল। তো ওই ঘায়ের মধ্যে ধুলা বালুর জন্য না লাগে সেই জন্য কাপড় বাঁধছিলাম। সেই পায়ে বস্তাটা পড়ছে, একটু লাগছে। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, সুস্থ হয়েছি আল্লাহর রহমত। কাঠের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে পুরোটাই বিছিয়ে দিব, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিব। মুরগিরও রেজাল্ট মোটামুটি অনেক সুন্দর দেখতেছি। প্রায় 800-900 গ্রাম করে হয়ে গেছে 18 দিনে। তো 30 দিনের প্রজেক্ট, আল্লাহর রহমত বিক্রি করতে পারবো সবার দোয়া এবং ভালোবাসায়। ভিডিওটি শেয়ার করে দিবেন। কিন্তু কাঠের গুঁড়া একটা ঢিপ দিয়ে আসলাম, মানে একটা বস্তা ঢালার পরে যে দেখুন কীরকমভাবে মানে বিক্রি করতেছে তারা, শরীরের মধ্যে একদম উঠে নিছে কাঠের গুঁড়াগুলি। আমার কাছে দেখে অনেক ভালো লাগছে, তার কারণ আমি আগে কখনো ব্রয়লারের শেড করি নাই, জীবনে প্রথম ব্রয়লার শেড করলাম। এর আগে করছিলাম আমি কক মুরগির শেড করছিলাম। তো ওইটাতে মোটামুটি রেজাল্ট ভালোই পাইছিলাম আল্লাহর রহমত। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রায় কাঠের গুঁড়া দেওয়া শেষের দিক, চারদিকে বিছিয়ে দিচ্ছি এবং কি আবার খাবার পাত্রে খাবার দিব, পানির পাত্র পানি ছিল না, পানি আবার দিব। মানে কাজ করার সময় দেখছিলাম, এই যে দেখুন কীরকমভাবে শুয়ে আছে, মানে নতুন লিটার পাওয়ার পর মানে তারা বেটার ফিল করতেছে, একদম গ্যাস ট্যাস সব কিছু চলে গেছে। মানে যেগুলো চাপ লেগে আসছিল এগুলা তুলে নিলাম, তুলে নেওয়ার পর নতুন করে দিলাম। এখন মানে দেশি মুরগি যেরকম করে আর কি, আপনারা যারা গ্রামেগঞ্জে দেখছেন দেশি মুরগি কীরকমভাবে ভাসিয়া বানায়, ঘুন্ডিয়া বা যে কোনো জায়গায় নরম জায়গা দেখলে এরকমভাবে ভাসিয়া তৈরি করে। তো ওইগুলো দেওয়ার পর পানির পাত্র দিব। পানির পাত্রগুলা তুলে নিয়েছিলাম, তুলে নেওয়ার পর পানি আমার ভাই ওইদিকে লোড দিচ্ছে। এই তখন তুলে নেওয়া হয়ে গেছে। আমি এর ফাঁকে খাবারটা দিয়ে দিচ্ছি, মানে খাবারের ভাড়ায় খাবার ছিল না। এগুলো পরিষ্কার করার সময় খাবারও দেয় নাই, বা এবং কি পানির পাত্রে পানিও দেয় নাই। এখনই পানি দিয়ে দিব, এদিকে পানি ঢুকে কিছুক্ষণের মধ্যে। আমার একটা খাবারের পাত্রে খাবার ধরে প্রায় 4 কেজির মতো, পানির পাত্রে 4 লিটার করে পানি ধরে। আপনারা যারা খামারি ভাইরা আছেন অবশ্যই আপনারা জানেন। কিছু যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে। আমি যেহেতু নতুন, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন অবশ্যই। ভিডিওটা কিন্তু হ্যাঁ শেয়ার দিয়ে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তারপর নিত্য নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আমার এখন এই শেডের মধ্যে খাবার লাগতেছে প্রায় দৈনিক 20 কেজি। দিনের বেলা 20 কেজি লাগে, রাত্রেবেলা 20 থেকে 25 কেজি। মানে দিনে আমার এক বস্তা খাবার কাছাকাছি লাগতেছে, 30 কেজির মতো খাবার লাগতেছে। আর 20 দিন প্লাস হইলে আমার মনে হয় দিনে 1 থেকে 1.5 বস্তা খাবার লাগবে। 20 দিন পার হইলে 1 বস্তা খাবার লাগবে, এবং কি 25 দিনের পর আমার মনে হয় 1.5 বস্তা খাবার লাগবে। আমি যেহেতু করি নাই, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।